আসলে আমাদের আধুনিক সভ্যতায় মনের এমন অবস্থা যে আমরা থিতু হতে ভুলে গেছি। শ্রী ভগবান বারবার গীতায় স্থিতধী হওয়ার কথা বলছেন এবং বলছেন যে দুঃখে যে অনুদ্বিগ্ন থাকে, সুখেও যে আপ্লুত হয় না, যার কোনো বিশেষ বস্তুর উপর কোনো আকর্ষণ নেই, সেই জীবনটি হচ্ছে আদর্শ জীবন। কিন্তু আমরা দেখলাম যে এই সময়টা বাড়িতে থেকে যদি জবধান করা যেত, বই পড়া যেত, তাহলে অনেক উপকার হতো, কিন্তু সেটা হলো না। বরং বাড়িতে থাকতে থাকতে নানা রকমের মানসিক অসুখ তৈরি হলো এবং মানুষ নানাভাবে চেষ্টা করলেন মনোবিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ করতে কি করে এই মানসিক অসুখ ঠিক করা যায়। আপনারা জানেন যে রামকৃষ্ণ মিশনের বিদেশে যতগুলি সেন্টার তৈরি হয়েছিল তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেন্টার ছিল নিউ ইয়র্ক সেন্টার, এবং সেটি স্বামী অভেদানন্দজি প্রতিষ্ঠা করেন। স্বামীজি যখন দ্বিতীয়বার বিদেশে যান, যখন ফ্রান্সিস লেগেটের বাড়িতে লিজল ম্যানারে অভেদানন্দজি আসেন, স্বামীজি প্রথম জিজ্ঞেস করেন যে ক্লাসের কি ব্যবস্থা হচ্ছে। আসলে রামকৃষ্ণ ভাব আন্দোলনটিকে আর 5টি আন্দোলনের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। রামকৃষ্ণ ভাব আন্দোলনের মূল কথা হচ্ছে একটি দর্শনকে, একটি ভাবকে নিজের মধ্যে গ্রহণ করা এবং সেই ভাবটিকে ব্যক্তি জীবনে কাজে লাগানো। ভাবটি কি? ভাবটি হচ্ছে যে সমন্বয়ের সাধনা। এই যে ভাব, এটিকে নিজের মধ্যে ধারণ করতে গেলে পঠন পাঠন অবশ্যম্ভাবী। পঠন পাঠন ছাড়া এগোনোর কোনো উপায় নেই। যখন শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর তার গুরু ভাইরা সবাই মিলে বরানগরের পোড়ো বাড়িতে আশ্রয় নিলেন, যে বাড়িতে কেউ হাঁটলে বাড়িটা কাঁপে এবং দারিদ্র নিত্যসঙ্গী, আগামী দিন কিভাবে চলবে সে বিষয়ে কোনো ধারণা নেই, সেখানেও দেখা যাচ্ছে যে পঠন পাঠন চলছে। বিকেল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, তখনও স্বামীজিদের তর্কের শেষ হচ্ছে না, বেদান্ত নিয়ে আলোচনা চলছে এবং সেই সময় শশী মহারাজ জোর করে এদের স্নান করাতে পাঠাচ্ছেন, খাওয়ার ব্যবস্থা করছেন ইত্যাদি। অত দারিদ্র্যের মধ্যেও যে পঠন পাঠনটা বজায় রেখেছিলেন, এটি মনে রাখতে হবে শ্রীরামকৃষ্ণের শিক্ষা। যদি কথামৃত মন দিয়ে পড়েন, দেখবেন সেখানে শ্রীরামকৃষ্ণর কাছে যখন যেতেন কোনো মানুষ, তিনি কিন্তু ঈশ্বরীয় কথায় মনটিকে ভরিয়ে দিতেন এবং সেই সাধারণ স্থানটি অসাধারণ হয়ে উঠত। মেরি লুই বার্গ তার বিখ্যাত গ্রন্থ বিবেকানন্দ ইন আমেরিকা নিউ ডিসকভারিজ, সেইখানে শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বরের ঘরটির বর্ণনা দিয়েছেন এবং বলছেন প্রতিটি কাজের মধ্যে দিয়ে তিনি মানুষের মনকে ঊর্ধ্বে তুলে ধরতেন। সাধারণ স্থানটি হয়ে উঠত অসাধারণ এবং জায়গাটি উৎসবে পরিণত হতো। ভারতীয় দর্শন যদি মন দিয়ে পড়া যায়, দেখা যাবে যেখানে ভারতীয় দর্শনের আলোচনা হচ্ছে, পঠন পাঠন হচ্ছে, সেই জায়গাটি উৎসবে পরিণত হয়েছে। কারণ ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য হচ্ছে মানুষের মধ্যেই যে সবচেয়ে বেশি শক্তি, এইটিকে বারবার নানা অবস্থার মধ্যে দিয়ে, নানা আলোচনার মধ্যে দিয়ে তুলে ধরা। যেমন ধরুন, আপনি যদি উপনিষদ মন দিয়ে পড়েন, দেখবেন উপনিষদ বারবার আপনাকে ভয়শূন্য হতে শেখাচ্ছে। আমরা যখন জীবন কাটাই, তখন দুটি ভয় আমাদের নুব্জ করে দেয়, একটি হেরে যাওয়ার ভয় এবং আরেকটি মৃত্যু ভয়। এই মৃত্যু ভয় জয় করার জন্যেই কিন্তু অভেদানন্দজি তার অসাধারণ কাজ করেছিলেন। মরণের পরে গ্রন্থটির মধ্যে আমরা পাই, এবং উইলিয়াম জেমস, যিনি তখন আমেরিকায় সবচেয়ে সম্মানীয় সাইকোলজিস্ট ছিলেন, তার সঙ্গে তিনি দীর্ঘদিন কাজ করেছিলেন। এই যে মৃত্যু ভয় আমাদের প্রত্যেক মুহূর্তে কুড়ে কুড়ে খায়, তার থেকে বেরিয়ে আসার জন্যে স্বামীজি বারবার বলেছেন। স্বামীজি বলছেন, মৃত্যু যখন নিশ্চিত, তখন গায়ে গায়ে যাও, ঘরে ঘরে যাও, মানুষের জন্য কাজ করো। এবং শ্রীরামকৃষ্ণকে আমরা দেখব, তিনি তার শিষ্যদের কথা বলিয়ে নিজে সেখানে উপস্থিত হয়ে শুনছেন তারা কি কথা বলছে।
এবং দক্ষিণেশ্বরে যেই প্রবেশ করা হলো, বারবার আমরা কথামৃতে পাই সেখানে যদি অন্য কোনো আলোচনা হয়, মাস্টারমশাইয়ের সঙ্গে স্বামীজি অন্য বিষয়ে আলোচনা করছেন, ঠাকুর এসে সেখানে দুজনকেই সতর্কিত করছেন এবং বলছেন ওসব কথা এখানে নয়, এবং সেখানে শুধু ঈশ্বরীয় কথা হবে। ঈশ্বরীয় কথা মানে এই জগতের থেকে মনটাকে তুলে নেওয়া। পাশ্চাত্য দর্শনে মনের ইতিবাচক কোনো দিকের কথা বলা নেই, পুরোটাই বুদ্ধি। আমাদের ভারতীয় দর্শনে মনের ইতিবাচক দিকটির কথা বলা রয়েছে, এবং সেখানে যদি মন কখনো নেতিবাচকভাবে ভাবিত হয়, সেটি মূল পদ্ধতির একটি পদ্ধতি থেকে সরে যাওয়ার রূপ, যাকে ইংরেজিতে অ্যাবারেশনস বলা হয়। মনের যে ইতিবাচক দিকটি রয়েছে, স্বামীজি বারবার সেটি প্রতিষ্ঠা করতে চেয়েছেন, এবং স্বামীজি বিশ্বাস করেছেন তাঁর গুরুদেব যে এসেছিলেন এবং কলকাতার কাছে যে লীলা করেছিলেন, তার মূল কারণ ছিল ইংরেজি সভ্যতা এবং শিক্ষার ফলে মানুষের মধ্যে যে নেতিবাচক ভাবটি তৈরি হয়েছে, সেটি শ্রীরামকৃষ্ণ সরিয়ে দিতে চেয়েছিলেন, এবং যে শহর জড়বোধের দ্বারা তাড়িত, সেখানে তিনি আধ্যাত্মিকতার ফল্গু নদী প্রতিষ্ঠা করেছিলেন। বলা হয় যখন স্বামীজিকে ডেট্রয়েটে ছিলেন, তখন এমন সেখানে আলোচনা হয়েছে যে সমগ্র শহরটি আধ্যাত্মিকতায় ভরে গেছে। আলোচনার মধ্যে দিয়ে, পঠন পাঠনের মধ্যে দিয়ে যে মনকে ঊর্ধ্বে তুলে ধরা যায়, ভারতীয় দর্শন সেটি বারবার বলেছে। এবং শ্রীরামকৃষ্ণ যেহেতু অতীতের সঙ্গে বর্তমানের একটি যোগসূত্র খুঁজে পেয়েছিলেন, একটি মেলবন্ধন করার কথা ভেবেছিলেন, প্রাচীনের সঙ্গে আধুনিকতার একটি সেতুবন্ধন করেছিলেন, তাই তিনি প্রাচীন ভারতের ইতিবাচক বোধগুলিকে আধুনিক ভারতে প্রতিষ্ঠা করার কথা বলছেন, যার মধ্যে দিয়ে মানুষের মন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়। কিন্তু শুধুমাত্র পঠন পাঠনে আটকে থাকেনি। যখন আমরা অতিমারির কথা বলি, তখন কোনো বইতেই, সম্প্রতি একটি বই বেরিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস এবং আরেকজন ঐতিহাসিক, তারা কলকাতার মহামারী এবং অতিমারী সম্বন্ধে একটি প্রামাণ্য বই লিখেছেন। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সেই বইটিতে উত্তর কলকাতার প্লেগ আন্দোলনের কোনো কথা নেই। মনে রাখতে হবে, নিবেদিতার যে প্লেগ আন্দোলন, সেটি শুধুমাত্র সামাজিক আন্দোলন বা সেবামূলক আন্দোলন নয়। এই আন্দোলনের পেছনে ছিল গভীর আধ্যাত্মিক বোধ, এবং এই যে মানুষকে সেবা করে নিজে কৃতার্থ এবং ধন্য হওয়া। বারবার স্বামীজি বলেছেন, উত্তর কলকাতায় 1899 সালে যখন প্লেগ মহামারীর আকার ধারণ করে, সেইটির ছবি আমরা দেখেছি। যখন উত্তর কলকাতায় প্লেগ হলো, যারা বড়লোক ছিলেন তারা এলাকা ছেড়ে চলে গেলেন। যেহেতু এইখানে নেটিভদের বাস, তাই সাহেবরা এলেন না। সাহেবরা তখন থাকতেন মেট্রো সিনেমা হল, নিউ মার্কেট এই অঞ্চলটিতে, এবং তারা কিছুতেই উত্তর কলকাতায় যেতেন না। মানুষ কিভাবে থাকে সে বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না। নিবেদিতা যখন উত্তর কলকাতা ছেড়ে মধ্য কলকাতায় আসবেন না বলে সিদ্ধান্ত নিলেন, তখন বহু ইংরেজ অফিসার তারা নিবেদিতাকে বলেছিলেন মধ্য কলকাতা ছেড়ে চলে আসতে। নিবেদিতা সেখানে রয়ে গেলেন এবং মানুষের সঙ্গে যেভাবে মিশে গিয়েছিলেন, যে সেবা কাজটি করেছিলেন, ভারতবর্ষের ইতিহাসে সেবাব্রত আন্দোলনের এটি একটি জ্বলন্ত উদাহরণ। স্বামীজি একটি দল তৈরি করে দিয়েছিলেন স্বামী শিবানন্দের নেতৃত্বে। স্বামী শিবানন্দ, স্বামী সদানন্দ, স্বামী নিত্যানন্দ এবং নিবেদিতা, এই যে দল কাজ করেছে, বস্তিতে বস্তিতে গিয়ে ঘরদোর পরিষ্কার করেছে, এবং স্বামীজি প্যাম্পলেট ছাপিয়ে মানুষকে কি করণীয় আর কি বর্জনীয় সেটি শিখিয়েছিলেন। ঘরদোর পরিষ্কার রাখতে হবে ইত্যাদি ইত্যাদি, স্বাস্থ্য সচেতন হতে হবে, এবং সেই প্যাম্পলেট বিলি করা হচ্ছিল। সেই প্যাম্পলেটের একটি শর্ত ছিল যে প্লেগের যে টিকা বেরিয়েছে, সবাই যেন সেই টিকা গ্রহণ করেন। স্বামী অখণ্ডানন্দজি হ্যারিসন রোড দিয়ে সেই প্যাম্পলেট বিলোতে বিলোতে চলেছেন। তাকে কয়েকজন ধরে
তাকে নানাভাবে পীড়ন করছেন এবং পাঞ্জাবির কলার চেপে ধরেছেন, কারণ তারা বলছে যে টিকার মধ্যে দিয়েই ধর্মান্তকরণ করা হবে। মানুষ এতটাই অবুঝ, নিজেদের ভালো তারা কোনো যুগেই বোঝেনি, এখনো বোঝে না, ফলে ধর্মান্তকরণ হবে সেইভাবে তারা চেপে ধরেছে অখণ্ডানন্দজিকে। অখণ্ডানন্দজি কিন্তু থেমে নেই, ওই যন্ত্রণার মধ্যেও সেবা করে চলেছেন। ডক্টর রাধা গোবিন্দ কর তার আত্মজীবনীতে লিখছেন, দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, নিবেদিতা একটি রোয়াকে বসে একটা রিপোর্ট তৈরি করছেন। যখন তিনি জিজ্ঞেস করেছেন যে নিবেদিতার খাওয়া হয়েছে কিনা, নিবেদিতা বলছেন না, খাওয়া এখনো হয়নি, বেলুর মঠে রিপোর্ট পাঠিয়ে তবে তিনি খাবেন। এই যে নিজেকে উৎসর্গ করা, যে কোনো মুহূর্তে প্লেগ নিবেদিতার হতে পারত। একটি শিশু তাকে আঁকড়ে ধরেছিলেন এবং মারা যাওয়ার আগে সে মা বলে ডেকে ওঠেন। এই ঘটনাটি নিবেদিতাকে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু কোনো অবস্থাতেই তিনি সেই পথ থেকে সরে আসেননি। এই যে সেবার মধ্যে দিয়ে নিজেকে উপলব্ধি করা, নিজের মনকে সূক্ষ্মতর করা এবং জনগোষ্ঠীর সঙ্গে মানসিক সংযুক্তিকরণ, এইটি স্বামীজির মূল দর্শন। স্বামীজির শুধু নয়, এটি শ্রীরামকৃষ্ণের মূল দর্শন। যখন স্বামীজি বলছেন এই জীবন কয়েকদিনের, জীবনের চাকচিক্য কয়েকদিনের, সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, এবং মহীশূরের রাজার জন্য প্রার্থনা করছেন দারিদ্র ও অশিক্ষায় নিমজ্জিত লক্ষ লক্ষ ভারতীয়ের জন্য যেন তার মন গভীরভাবে অনুভব করে। যখন তিনি 28 এপ্রিল 1897 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার কয়েকদিন আগে সরলা দেবী চৌধুরানীকে দার্জিলিং থেকে চিঠি লিখছেন এবং সেখানে বলছেন, যদি কেউ হতশ্রী, লুপ্ত ভাগ্য, পরপদদলিত, চিরবুভুক্ষিত ও কলহশীল ভারতবাসীকে প্রাণের সহিত ভালোবাসে, তবে ভারতবর্ষ আবার জাগিবে। যবে শত শত নরনারী নিজ ভোগ সুখেচ্ছা ত্যাগ করিয়া দারিদ্র অশিক্ষায় নিমজ্জিত দেশবাসীর কল্যাণ কামনা করিবে, তবে ভারতবর্ষ আবার জাগিবে। কিভাবে ভারতবর্ষ জাগবে, স্বামীজি তার পরিষ্কার পথ নির্দেশ করেছেন। যখন ভারতবর্ষের মানুষ স্বজাতীয় মানুষকে ভালোবাসতে এবং শ্রদ্ধা করতে শিখবে, তখন ভারতবর্ষ আবার জাগবে। এ তো গেল আমাদের জন্য স্বামীজির কথা। বিদেশে স্বামী অভেদানন্দজির মাধ্যমে যেটি প্রচারিত হয়েছিল সেটি জড় নয়, ত্যাগই জীবন। জড় সভ্যতাই সভ্যতা নয়। যে সভ্যতা মানুষকে কাছে আনে না, যে সভ্যতা মানুষে মানুষে দূরত্ব রচনা করে, যে সভ্যতা শুধুমাত্র ভোগের মধ্যে পড়ে আছে, সেই সভ্যতা বেশি দিন টেকে না। স্বামীজি জোসেফিন ম্যাকলাউডকে চিঠি লিখেছিলেন, ভারতবর্ষের সভ্যতার উপর দিয়ে বহু ঝড় বয়ে গেছে এবং তা শিখিয়েছে আমাদের যে ত্যাগের মধ্যেই আসল জীবন, জীবনটা ভোগের মধ্যে নয়। স্বামীজি রসিকতা করে বলছেন বিদেশি জীবনযাত্রা সম্বন্ধে, নানা রকম সেন্টের কথা উল্লেখ করেছেন, কোমর কমানোর যন্ত্রের কথা বলেছেন, নখ কাটার যন্ত্রের কথা বলেছেন এবং বলেছেন এরা নিজেদের সাজিয়ে গুছিয়ে টিপটপ করে রেখেছে, কারণ এরা সব সময় ভোগের বিশ্বাস করে। আর ভারতীয়দের কথা বলতে গিয়ে বলেছেন যে এইরকম একটা প্রাচীন তাঁতের যন্ত্রের তৈরির মধ্যে দিয়ে এরকম কিং খাপ কেউ তৈরি করতে পারেনি। রেড়ির তেলে টুলো পণ্ডিত যা পড়াশোনা করেছেন জগতে তার ব্যতিক্রম, সে তার কোনো দ্বিতীয় উদাহরণ নেই। খেঁদা বোচা স্ত্রীর প্রতি, স্ত্রীর স্বামীর প্রতি যে আনুগত্য এবং শ্রদ্ধা, এও পৃথিবীতে বিরল। এবং সেইখানে সমালোচনা করেছেন যে বিয়ে থেকে, জন্ম থেকে, বিবাহ থেকে মৃত্যু, এই নিয়ম শুধু অনুসরণ করতে গিয়ে মানুষ যে যন্ত্রে পরিণত হয়, স্বামীজি তারও সমালোচনা করেছিলেন। জীবনটাকে স্বামীজি ভালোবাসতে শিখিয়েছিলেন। স্বামীজি চলে যাওয়ার পর YWCA-তে নিবেদিতা একটি বক্তৃতায় বলেছিলেন, আমাদের যিনি গুরু তিনি জীবনকে ভালোবাসতে শিখিয়েছেন, জীবন থেকে পালিয়ে যাওয়া নয়।
এই যে জীবন থেকে পালিয়ে যাব না, এসকেপিস্ট হব না, সে তার জন্যেই পঠন পাঠন এবং উচ্চ চিন্তার সঙ্গে নিজের মানসিক সংযুক্তিকরণ সব সময় প্রয়োজন। দেখুন, আমরা যারা রামকৃষ্ণ ভাব আন্দোলনের সঙ্গে যুক্ত বলে নিজেদের মনে করি, তারাও কিন্তু সময় এবং কালের প্রভাবে পড়ে একটি শব্দ ব্যবহার করতে শুরু করলাম। আমাদের মনে হলো না যে এই শব্দটির বিরুদ্ধে আমাদের নীরবে প্রতিবাদ করা উচিত। সেটি হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং। সোশ্যাল ডিস্টেন্সিং হয় না, ওটা ফিজিক্যাল ডিস্টেন্সিং। যখন কোনো মহামারী আসে, যখন কোনো অতিমারি আসে, সেই অতিমারি থেকে রক্ষার জন্যে শারীরিকভাবে দূরত্ব তৈরি হয় এবং মানসিকভাবে নৈকট্য তৈরি হয়। নিবেদিতা যদি সোশ্যাল ডিস্টেন্সিংয়ে বিশ্বাস করতেন, তাহলে উত্তর কলকাতায় প্লেগ আন্দোলন হতো না। স্বামীজির দুই শিষ্য, স্বামী কল্যাণানন্দ এবং স্বামী নিশ্চয়ানন্দ, তাঁরা যদি সোশ্যাল ডিস্টেন্সিংয়ে বিশ্বাস করতেন, তাহলে কঙ্খলে রামকৃষ্ণ মিশনের মধ্যে দিয়ে সেবা কাজটি হতো না। স্বামী শুভানন্দজি যদি বিশ্বাস করতেন সোশ্যাল ডিস্টেন্সিংয়ে, তাহলে বেনারসে সেবাশ্রম তৈরি হতো না। 2 যুগ অসীম কষ্টকে সহ্য করে ঠান্ডার মধ্যে থেকে মানুষের মনকে ঊর্ধ্বতর লোকে পৌঁছে দেওয়ার যে ব্রত স্বামী অভেদানন্দজি গ্রহণ করেছিলেন, সেটিও হতো না যদি তিনি সোশ্যাল ডিস্টেন্সিংয়ে বিশ্বাস করতেন। আমরা নিজেদের অবচেতনভাবেও এই মতে বিশ্বাস করতে শুরু করলাম এবং এই অতিমারির সময় কিছুতেই মানুষের পাশে এসে দাঁড়ালাম না। না দাঁড়ানোর ফলে 1 বছর যে সময়কাল আমাদের অ্যাপ্রেন্টিসশিপ বা ট্রেনিং হিসেবে ব্যবহার করা যেত, সেটি হলো না। আমরা প্রতিদিন মৃত্যু ভয় একটু থেকে একটু পিছিয়ে পড়তে লাগলাম এবং সেইখানেই রামকৃষ্ণ ভাব দর্শনের প্রয়োজন আছে, যে দর্শন আমাদের সামনের দিকে এগিয়ে দেয়। শ্রীরামকৃষ্ণের যখন ক্যান্সার হয়েছিল, তখন অনেকেই মনে করতেন যে ক্যান্সার ছোঁয়াচে রোগ, এবং সেই ছোঁয়াচে রোগকে ঘিরে কাশীপুর উদ্যানবাটিতে সোশ্যাল ডিস্টেন্সিং ভুলে গিয়ে তার সন্ন্যাসী শিষ্যরা তাকে সেবা করতে লাগলেন। সারা পৃথিবীতে অসুখকে ঘিরে একটি সংঘ তৈরি করা, রামকৃষ্ণ সংঘ তার ব্যতিক্রম। যখন কোনো মানুষ অসুস্থ হয়, তাকে ছেড়ে দিয়ে চলে যাওয়াটাই আমাদের ভেতরকার থেকে প্রথম আসে। ঠাকুরের অসুস্থতাকে কেন্দ্র করে একটি যুবকরা কাছে এসে থাকলেন, তারা রোস্টার তৈরি করলেন কি করে ঠাকুরের সেবা করা হবে এবং একটি নতুন সেবার দর্শন তৈরি হলো। এই যে ভাঙি সাধু বলে উত্তরপ্রদেশের সন্ন্যাসীরা রামকৃষ্ণ মিশনের সাধুদের প্রথমে অপছন্দ করতেন, কারণ তারা মনে করতেন যে সন্ন্যাসী জপ ধ্যান করবে, সেখানে তারা মলমূত্র পরিষ্কার করবে, মানুষকে চিকিৎসার ব্যবস্থা করবে, এটি সন্ন্যাসীর কাজ নয়। তাই তারা ভাঙি সাধু বলে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতেন না। কিন্তু পরে একজন সন্ন্যাসীর হস্তক্ষেপে এই ভাবটি চলে যায় এবং দেখা যায় যে স্বামীজির মৃত্যুর 50 বছরের মধ্যে এমন কোনো সন্ন্যাসী প্রতিষ্ঠান নেই যেখানে সেবা কাজ হচ্ছে না। গোবিন্দ সদাশিব ঘুরি বম্বে ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজির পণ্ডিত, ভাইস চ্যান্সেলর ছিলেন। তার একটি গ্রন্থ আছে, গ্রন্থটির নাম ইন্ডিয়ান সাধুস, এবং সেই ইন্ডিয়ান সাধুস গ্রন্থে তিনি একটি অধ্যায় লিখেছেন রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের ওপর, এবং সেইখানে বলছেন যে নামের শেষে আনন্দ ব্যবহার করা বিবেকানন্দকে দেখেই শুরু হয়েছিল। সমাজ সেবার যে বিভিন্ন দিক আমরা আজকাল সন্ন্যাসী প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখি, সেইগুলোও ছিল স্বামীজিকে দেখে অনুপ্রেরণার ফল। সোশ্যাল সার্ভিস অফ ভেরিয়াস কাইন্ডস has now come to be recognized as a legitimate and important objective of ascetic and monastic life.
সাধু জীবনের অঙ্গ হিসেবে এই সেবা কাজকে গ্রহণ করা, সেটি স্বামীজিকে দেখার ফল। এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব যত পড়বেন দেখবেন সেবা বাদ দিয়ে এখানে আর কিছু নেই। একদিকে যেমন পঠন পাঠনের মধ্যে দিয়ে আত্মবিশ্বাসের সৃষ্টি হয়, যেমন আপনি বিশ্বাস করতে শুরু করেন অয়মাত্মা ব্রহ্ম বা প্রজ্ঞানং ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি বা তত্ত্বমসি, যেটি আপনার ভেতরে বাড়তি মনোবল দেয়, আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এবং সেই বাড়ানো আত্মবিশ্বাস নিয়ে যখন মানুষ সেবা কাজে কাজ শুরু করে তখন জীবনে একটা নতুন মাত্রা যোগ হয়। স্বামীজি যখন স্বামী ব্রহ্মানন্দকে চিঠিতে লিখছেন, রেখে দে তোর জব তপ ফিলোসফি টিলোসফি, সারা জীবন শুধু একটা সত্যি বুঝেছি, পৃথিবীতে একজনের মনে একদিনের জন্য যদি শান্তি আনতে পারিস তবে সেটাই সত্যি, বাকি সব ঘোড়ার ডিম। আরেকটি চিঠিতে লিখছেন কাশ্মীর থেকে, গরুতে মিথ্যে কথা কয় না, দেলে চুরি করে না, বিগ্রহ ব্যভিচার করে না। তুমি 8 ঘন্টা ঘন্টা নাড়ো, 4 ঘন্টা জপ করো, মধু তাতে কার কি এসে যায়? ওই যে কাজ মুর্শিদাবাদ কিনে নেওয়া হলো। এইখানে স্বামীজি স্বামী অখণ্ডানন্দজির মহুলা গ্রামে যে সেবা কাজ শুরু করেছিলেন তার উল্লেখ করছেন। ওই সেবার মধ্যে দিয়ে মানুষের কাছে আসা এবং নিবিড় সংযোগ তৈরি করা, নৈকট্য তৈরি করা, সোশ্যাল ডিস্টেন্সিং নয়, সোশ্যাল ক্লোজনেস। শ্রীরামকৃষ্ণ প্রথম শেখালেন আমাদের এই যে সভ্যতা আলোর ঝলকানিতে ভরে গেছে, ইংরেজদের সঙ্গে মেশার জন্য কিছু পয়সা এসেছে, গঙ্গার ধারে বড় বড় ম্যানশন তৈরি হয়েছে, সভ্যতার এটি মূল কথা নয়। যদি ভেতরের আলো জ্বলে না ওঠে, যদি মানুষ আরেকটি মানুষের জন্য টান অনুভব না করে, যদি বিপদে তার পাশে না দাঁড়ায়, চোখের জল মোছানোর ব্রত না নেয়, তবে এই সভ্যতা থেমে যায়। ঠাকুর বলছেন, সেদিন সমাজে গেছলুম, দেখলুম সবাই একঘেয়ে, যে সমন্বয় করতে পারে সেই লোক। এই যে সমন্বয় সাধন তখনই সম্ভব যখন মানুষ হাতে কলমে সেবা করতে শুরু করে। যখন আপনি কোনো করোনা আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান বা টেলিফোনের মাধ্যমে তিনি কেমন আছেন তার খবর নেন, তখন তার অর্থনৈতিক স্থিতি কি, তার লিঙ্গ কি, তার ধর্ম কি, তার জাত কি, এগুলো মাথার মধ্যে আসে না। আসলে মানুষের মধ্যে অদ্ভুতভাবে ভালোবাসার প্রতি একটা টান আছে। একে ইংরেজিতে বলে গ্রিগেরিয়াস ইনস্টিংক্ট। সেটি প্রত্যেক মানুষের মধ্যে আছে। একটি মানুষ আরেকটি মানুষের কাছে পৌঁছাতে চায়। একটি বিখ্যাত গ্রন্থ আছে, তার নাম ওয়ান ডাইমেনশনাল ম্যান। ওয়ান ডাইমেনশনাল ম্যানে পণ্ডিত হারবার্ট মার্কুইজে তিনি মানুষকে বলেছিলেন যে আমরা যে পৃথিবীতে আসি এটি একটা পুতুল নাচের আসর। সকলের দড়ি বাঁধা আছে এবং সে দড়ি ধরে কেউ টানছে। আমাদের কোনো মুক্তি নেই। যতক্ষণ দড়ি ধরে টানে আমরা ততক্ষণ সেই মঞ্চে থাকি, তারপর দড়িটা যখন কেউ কেটে নেয় আমরা মঞ্চ থেকে হারিয়ে যাই। এই গ্রন্থটির সমালোচনা করেছিলেন আমেরিকান সোশিওলজিস্ট পিটার বার্জার। এবং পিটার বার্জার তার বই ইনভেস্টিগেশন টু সোশিওলজি সেইখানে বলছেন যে আমি মার্কুইজের সঙ্গে সম্পূর্ণ একমত। কেউ না কেউ দড়ি ধরে টানে। পুতুল নাচের আসরেই আমরা আসি, কিন্তু নাচতে নাচতে পাশের মানুষটার কাছে গিয়ে পৌঁছই। সেই পাশের মানুষটিকে অনুভব করার চেষ্টা করি। তার যদি কোনো যন্ত্রণা হয় তাকে উপশম করার চেষ্টা করি। সেইখানেই আমাদের স্বাধীনতা। স্বামীজি বলছেন, মৃত্যু যখন নিশ্চিত তখন পরের জন্য কাজ করে মারা যাওয়াই ভালো। যখন তিনি গুরুভাইদের চিঠি লিখছেন আমেরিকা থেকে, সেইখানে তিনি লিখছেন একটা বড় চালা চাই, বরানগরে অনেক গরিব গুরব আছে, তাদের জুটিয়ে আনা চাই। তারপর ম্যাজিক লন্ঠন দিয়ে গ্লোব দিয়ে তাদের শেখাতে হবে। পুঁথি পাত্রার কাজ নয়, মুখে মুখে শিক্ষা দাও।
যখন স্বামীজি এই কথাটি বলছেন তখন কিন্তু ওরাল হিস্ট্রিকে রেকগনাইজ করা হয়নি। মুখে মুখে শিক্ষা দাও, মুখে মুখে কথা বলো। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন, যদি বেদান্তে বিশ্বাস করে থাকিস তাহলে মানুষের কাছে যা, মানুষকে গিয়ে বল তোমার মধ্যেই সব শক্তি আছে। এই যে বেদান্তের নতুন প্রয়োগ, যাকে ফলিত বেদান্ত বলা হয়, ডক্টর অরিন্দম চক্রবর্তী বিখ্যাত দার্শনিক, যিনি স্বামীজির বেদান্তকে আজকাল প্রেম বেদান্ত বলছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বেদান্তের ওপর যে নতুন গ্রন্থটি বেরুচ্ছে, যাতে একটি প্রবন্ধ লিখেছেন অরিন্দম চক্রবর্তী, সেইখানে তিনি প্রেম বেদান্ত বলছেন। স্বামীজি ইটি স্টাডিকে বলছেন যে আমার কাজ হলো একটি বড় যন্ত্র তৈরি করা যা মানুষের কানে ভালো কথা শোনাবে। আবার স্টাডিকে আরেকটি চিঠিতে লিখছেন স্বামীজি, আমার কাজ হচ্ছে বেদান্তের শুকনো ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মোলাম করে তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাকশালায় রন্ধন করে আমি এমনভাবে পরিবেশিত করতে চাই যাতে একটি শিশুও তা হজম করতে পারে। বেদান্তে যে উচ্চ চিন্তা রয়েছে তা অনেক সময় শুষ্ক চিন্তা, সেটাকে ভালোবাসা দিয়ে মোলাম করে। আমার বেদান্ত পড়ার কোনো মানে হয় না যদি আমি তার সঙ্গে ভালোবাসা মেলাতে না পারি। দেখা গেছে যারা বেদান্তীর পণ্ডিত হন তারা ভেতর থেকে শুকিয়ে যান। মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি দায়বদ্ধতা তাদের আসে না। তাই স্বামীজি বলছেন সেটিকে ভালোবাসা দিয়ে মোলাম করে তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে, আমি শুধু বই পড়লাম আর কাজ করলাম না তা নয়, কর্মের মশলা মিশিয়ে তাকে যোগের পাকশালায় রান্না করে এমন করে পরিবেশিত করা হবে যাতে একটি শিশুও তা হজম করতে পারে। এইটি হচ্ছে মূল তত্ত্ব শ্রীরামকৃষ্ণের, যে জীবনটা যেন ভালোবাসার ফল্গু নদীতে ভরে যায়। জীবনে যখন ভালোবাসা আসে তখন জীবনটা নতুন মাত্রা পায়। গিরিশচন্দ্র ঘোষের লেখা বিল্বমঙ্গল নাটকটি ঠাকুর দেখে যেতে পারেননি, কিন্তু নাটকের বিষয়বস্তু কি সেইটি তিনি গিরিশের কাছে শুনেছিলেন, এবং সেই নাটকে একটি বিখ্যাত গান আছে, সেই গানটি ঠাকুর শুনেছিলেন, যেখানে সাধকের মনের অবস্থাটি বর্ণনা করা হয়েছে। ওঠা নাবা প্রেমের তুফানে টানে প্রাণ যায় রে ভেসে, কোথায় নে যায় কি জানে। কোথাও ভীষণ ঘুরন পাক, চুবন খেয়ে হাঁপিয়ে ওঠে দুনিয়া দেখে ফাঁক। কোথাও তত্তরে ধায় ভাসিয়ে নে যায়, টান পড়েছে কি টানে, ওঠা নামা প্রেমের তুফানে। যখন সাধক জীবনে এগিয়ে যায় তখন কি হয়, প্রথমে সে নানা বাধার সম্মুখীন হয়। সাধক মানে তো শুধু গেরুয়াধারী সন্ন্যাসী নন, সাধক মানে গৃহী, যিনি এই সংসার সমুদ্র থেকে নিজের মনটিকে তুলে নিয়ে জীবনের কাজটিকে কর্তব্য হিসেবে গ্রহণ করেছেন। স্বামীজি বলছেন আমার এই প্রেমে উন্মত্ততা আছে কিন্তু কোনো বন্ধন নেই। সরলা দেবী চৌধুরানী গিয়েছিলেন মায়াবতীতে এবং সেখানে তিনি স্বামী স্বরূপানন্দজিকে দেখলেন সকালবেলায় তিনি কাজু বাদাম ইত্যাদি চাল রোদে শুকাতে দিচ্ছেন। দুপুরবেলায় সেগুলো তুলে নিয়ে যখন দুপুরে মধ্যাহ্নভোজ গ্রহণ করছেন অতিথিরা, তিনি সেখানে তার তদারকি করছেন। সন্ধেবেলায় গীতা পাঠ করছেন। সরলা দেবী তার আত্মজীবনীতে লিখছেন, এদের সংসারীর তুল্য কাজের মধ্যে সংসারীর স্বার্থ পরবশতা নেই, শুধু কর্তব্যের তাগিদ রয়েছে। এই যে কর্তব্যের তাগিদ, সেখানে ক্লান্তি চলে আসে যদি তাতে ভালোবাসা না থাকে। তাই সাধক যখন জীবনে এগোন, যেহেতু সাধক জনসমুদ্রে এসে পড়ছেন, তাই তার নানা বাধার সম্মুখীন হতে হয়। গিরিশ লিখছেন, ওঠা নাবা প্রেমের তুফানে টানে প্রাণ যায় রে ভেসে, কোথায় নে যায় কি জানে। আমরা তো জনসমুদ্রে আসতে শিখি না, আমরা জনসমুদ্রকে দূর থেকে দেখি।
যখন সে জনসমুদ্রের মধ্যে কেউ প্রবেশ করে, জন অরণ্যের মধ্যে কেউ প্রবেশ করে, মানুষের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপন করে, তার সময়ের বোধ লোপ পেয়ে যায়। সে একটা অনন্তকে স্পর্শ করতে যাচ্ছে বলে আর খণ্ডিত সময় তাকে বেঁধে রাখতে পারে না। আমরা খণ্ডিত সময়ের দ্বারা তাড়িত, তার কারণ আমরা সাধারণ মানুষ বলে, আমাদের সঙ্গে মানুষের কোনো সংযোগ নেই বলে আমরা সময়টাকে ভাগ করে নিয়ে নিজের কাজ করতে থাকি। যখন মানুষ এসে মনটাকে জয় করে, অধিকার করে মনের সিংহাসনে অধিষ্ঠিত হন, তখন সাধকের সময়ের বোধটা চলে যায়। টানে প্রাণ যায় রে ভেসে, কোথায় নে যায় কি জানে। কোথাও ভীষণ ঘুরন পাক, চুবনকে হাঁপিয়ে ওঠে দুনিয়া দেখে ফাঁক। এমন প্রতিরোধ সাধকের সামনে উপস্থিত হয়, সে বুঝতে পারে না কি করবে। আপনি প্রত্যেক দিন ঠিক করুন 2 টাকা দিয়ে 2টো বিস্কুট একটা বাচ্চাকে কিনে দেবেন, দেখবেন প্রথম প্রতিরোধ আসছে বাড়ির থেকে। বাড়ির লোকজন বলবে এই টাকাটা সাশ্রয় করা যেত না, প্রচুর বাজে খরচ হয়। সেদিকে কেউ খেয়াল রাখে না। ঘরে কেউ নেই, ঘরে ফ্যান চলছে, আলো জ্বলছে, বন্ধ করে দিলে যে একটু ইলেকট্রিক বিলটা কমানো যেত, সেদিকে খেয়াল নেই। কিন্তু ওই 2 টাকা দিয়ে আপনি কোনো মানুষকে সেবা করেন, দেখবেন বাড়ির লোক প্রথম প্রতিরোধ গড়ে তুলেছে, এবং সেই প্রতিরোধ আপনার ভেতরে এমনভাবে আসবে যে আপনি তো পথটি ছাড়তে বাধ্য হবেন। সাধকেরও তাই হয়। সাধকও এত প্রতিরোধের সম্মুখীন হয় যে সেই প্রতিরোধ যখন সে তার মুখোমুখি হচ্ছে, হয়তো ভাবে দরকার নেই, ছেড়ে চলে যাও। এখন একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, যে কালকেই আমি একজন খুব বড় মনোবিজ্ঞানীর একটা ইন্টারভিউ পড়ছিলাম, তখন তিনি সেখানে বলছেন যে বাচ্চাদের সব কিছু দিয়ে দেওয়া, এই যে কি সব বিনাশ আমরা করছি তার কোনো শেষ নেই। তিনি হুগলিতে একটি বাসের পিছনে কি লেখা আছে সেটি বলছিলেন যে যদি মেয়ে হয় তাকে মোবাইল দেওয়া বন্ধ করো, আর যদি ছেলে হয় তাকে বাইক কিনে দিও না। এই দুটো সেই মনোবিজ্ঞানী বলছেন যে বড় বিপদ আমাদের সামনে। সবাই এই মোবাইলের রোগে আক্রান্ত, সাধু থেকে গৃহী, বৃদ্ধ থেকে যুবক, সকলেই দেখবেন এই মোবাইল নিয়ে খেলা করছে সব সময়, এবং ওটা মন ওর পেছনে আটকে গেছে। এই যে আমাদের ভেতরে জড়তার প্রতি একটা টান আসছে, সেই টান মানুষের থেকে আমাদের সরিয়ে দিচ্ছে, সরে যাচ্ছে আমরা মানুষের থেকে। এত মানুষ কোভিডে মারা গেলেন, আমরা কারোর জন্য চোখের জল ফেললাম না তো। আমরা তো চোখে খবরের কাগজে পড়ছি যে মারা যাচ্ছেন, একটি কম বয়সী ডাক্তার মারা যাচ্ছেন, কম বয়সী মানুষ সন্ন্যাসী মারা যাচ্ছেন, কম বয়সী অন্য কোনো বিশেষ মানুষ মারা যাচ্ছেন। আজকেই বাংলাদেশে মিতা হক মারা গেছেন, বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। কই আমাদের তো একটু মনটাকে নাড়িয়ে দিল না? কারণ মনের কোনো চর্চা আমরা করি না, আমরা বুদ্ধির চর্চা করি। যে বুদ্ধি আমাদের দৈনন্দিন জীবনে বাঁচতে সাহায্য করে, যে বুদ্ধি আমাদের সামাজিক একটা প্রতিষ্ঠা দেয়, যে বুদ্ধি আমাদের উপার্জন করে বাজার করে শরীর ধারণের ক্ষমতা দিয়েছে। কিন্তু মনের যখন চর্চা হয় তখন মানুষ নিজেকে খুঁজে পায়। বিল্বমঙ্গল নাটকের মধ্যে দিয়ে মানুষকে নিজের পথ খোঁজার কথা বলা হয়েছে। এই মহামারী আপনাকে আশীর্বাদের মতন আসে যদি এই সময়টিকে আপনি নিজেকে খোঁজবার চেষ্টা করেন। স্বামীজি বারবার বলছেন যে তুমি মানুষের মধ্যে নিজেকে খুঁজে পাও। এমন হইতে পারে যে আমি হয়তো বুঝিব এই দেহের বাইরে যাওয়া বা এই দেহকে জীর্ণ বস্ত্রের ন্যায় পরিত্যাগ করাই আমার পক্ষে হিতকর, কিন্তু আমি কোনোদিন কর্ম হইতে ক্ষান্ত হইব না। যতদিন না পৃথিবীর মানুষ ঈশ্বরের সহিত একত্ব অনুভব করিতেছে, ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা যোগাইতে থাকিব। আরেকটি চিঠিতে লিখছেন, তিনি আসছেন
যারা তাঁর সেবা করবে, না তাঁর সেবা নয়, গরিব গুরব কীট পতঙ্গ পর্যন্ত তাদের মধ্যে তিনি আসবেন, তাদের বুকে মহাশক্তি মহামায়া বসবেন, মুখে সরস্বতী বসবেন। আর যারা নাস্তিক অবিশ্বাসী নরাধম বিলাসী তারা আমাদের ঘরে কি করছে, তারা এই বেলা ভালোই ভালোই চলে যাক। বলছেন যে নিজে নরকে গিয়েও পরের মুক্তি চায়, সেই রামকৃষ্ণের ছেলে, সেই আমার ভাই। এটি ভারতবর্ষের বুকে বসে বলা যত সোজা, পাশ্চাত্যে বলা অত সোজা নয়। মনে রাখতে হবে, এই শীত গ্রীষ্ম অসীম কষ্ট দারিদ্র্যকে ভালোবেসে প্রতিক্ষণ স্বামী অবেদানন্দজি সেই কাজটি করে গেছেন। আমেরিকাতে তার যত বিদগ্ধ মানুষ পণ্ডিত বন্ধু ছিলেন, যত সাধারণ মানুষ বন্ধু ছিলেন, তাদের সবাইকে মনটিকে তিনি ঊর্ধ্বে তোলার কথা বলছেন। যারা জড় সভ্যতার মধ্যে বড় হয়, যারা মনে করে শরীরটাই সব, যারা মনে করে আমার শরীর ভালো যতক্ষণ আছে আমি ততক্ষণ বেঁচে আছি। রাসেল বলছেন, এ ম্যান ফিলস হ্যাপি when he has good health and enough to eat। যতক্ষণ সে প্রচুর খাবার খেতে পারে এবং শরীর ভালো আছে, সে ততক্ষণ সুখী মনে করে। এই পাশ্চাত্য জগতে দাঁড়িয়ে মনোজগতের কথা বলা, মনোজগতের ঠিকানা বলে দেওয়া বড় সোজা কথা নয়। আপনি যখন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে বলছেন সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হইলে তথা করিও বিশ্রাম, পথভ্রান্ত হলে সুধাইয় পথ সে পান্থ নিবাসী গণে, পথে যদি দেখো ভয়েরই আকার, প্রাণমন দিও দোহাই রাজার, সে পথের রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে, মন চলো নিজ নিকেতনে। এটা বলা সোজা, কারণ ভারতবর্ষের চলে যেতে যেতেও আধ্যাত্মিকতার একটা ভূমিকা আছে। কিন্তু পাশ্চাত্য জগতে দাঁড়িয়ে এই কথা বলে দেখুন, সেন্ট টমাস দ্য অ্যাকুইনাস রয়েছেন, আমরা সব শুনে ফেলেছি। নতুন কথা কি? সে নতুন কথা বিবেকানন্দ শুনিয়েছিলেন, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐকতান শান্তি। স্বামী অবেদানন্দজি একটা বিজ্ঞানের সংজ্ঞা দিয়েছিলেন। সংজ্ঞাটি হচ্ছে সায়েন্স ইজ, ধর্মের সংজ্ঞা দিয়েছিলেন, রিলিজিয়ন ইজ আ সায়েন্স অফ দ্য মাইন্ড। ধর্ম সম্বন্ধে তো নানা কথা বলা হয়। বিবেকানন্দ যেমন ধর্ম সম্বন্ধে বলছেন, ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন এ ম্যান, মানুষের মধ্যে অন্তর্নিহিত পবিত্রতার বহিঃপ্রকাশ হচ্ছে ধর্ম। তেমনি অবেদানন্দজি বলছেন রিলিজিয়ন ইজ দ্য সায়েন্স অফ দি মাইন্ড, মনের যে বিজ্ঞান সেটিকেই ধর্ম বলা হয়। এবং মনের বিজ্ঞান কি বলে? তুমি এবং আমি স্বরূপত এক। যখন এই বোধ মানুষের মধ্যে আসে তখন সে নতুন আলোয় আলোকিত হয়। কেট স্যানবার্ন স্বামীজির ছবি শিকাগোর সবকটি ল্যাম্পপোস্টে লাগিয়ে দিয়েছিলেন। যখন স্বামীজি শিকাগোয় বিখ্যাত হলেন তখন মানুষ সেই আর্ট ইনস্টিটিউট থেকে বেরিয়ে ছবিগুলোকে ছিঁড়ে নিয়ে বাড়ি চলে যেত। কেন বাড়ি চলে যেত? তারা মনে করত এই ছবি যদি বাড়িতে রাখি তাহলে আমার বাড়িতে শান্তি আসবে। আমরা তো সবাই শান্তি খুঁজি, বাড়িতে বিবেকানন্দের ছবি রাখলে শান্তি আসবে, ছবি ছিঁড়ে নিয়ে বাড়ি চলে যেত। কেট স্যানবার্ন দেখলেন যে তার বন্ধুর এই অপমান তিনি সহ্য করতে পারবেন না, ফলে রাত্রে বহু লোক লাগিয়ে তিনি সেই ছবিগুলোকে খুলে নিতেন এবং সেই যে বিবেকানন্দের ছবি লিথোগ্রাফের ওপর ছাপানো সেটি কলকাতা একটি বাড়িতে আছে। আমার সৌভাগ্য হয়েছে সেই বাড়িতে ছবিটি দেখার। লিথোগ্রাফ ছিল তখন সবচেয়ে দামি ছাপানোর ব্যবস্থা। কেট স্যানবার্ন সেটি স্বামীজির করেছিলেন, কারণ কেট স্যানবার্নের মনে হয়েছিল বিবেকানন্দের সঙ্গে কথা বলে যে এই মানুষটি সারা পৃথিবীতে শান্তি ছড়িয়ে দিতে পারে। স্বামীজি তার কলকাতা বক্তৃতায় বলছেন, উই মাস্ট গো আউট, শো লাইফ
or fester, degrade and die. Nothing short of this is my ideal. আমরা বাইরে যাব, আমাদের জীবন সম্বন্ধে বলবো, অথবা পচে গলে শেষ হয়ে যাব। এই যে শো লাইফ, ভারতবর্ষ কি শেখাবে বিদেশকে? টেকনোলজিতে তো অনেক পিছিয়ে রয়েছি আমরা, তাহলে শেখাবো কি? বিবেকানন্দ বলছেন যে কারিগরি প্রযুক্তিতে ওরা আমাদের চিরকাল গুরু থাকবে, আর আধ্যাত্মিকতায় আমরা চিরকাল ওদের গুরুর স্থান অধিকার করে থাকব। এই যে আধ্যাত্মিকতা, এর সঙ্গে পুজো অর্চনার কোনো যোগ নেই। আধ্যাত্মিকতা মানে একটা বোধ, যাতে নিজের স্বার্থ কমে যায়, হীনমন্যতা চলে যায়, পরশ্রী কাতরতা আসে না, এবং সেখানে মানব প্রেমে বিহ্বল হয়ে ওঠে মানুষ। যদি খুব ঠান্ডা মাথায় দেখেন, দেখবেন শ্রীরামকৃষ্ণের যে শিষ্যরা ছিলেন, যাদের নাম স্বামীজি দিয়েছিলেন, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য দেখে তারা এক একজন মানুষ মনের এক একটি দিককে রিপ্রেজেন্ট করছেন। অভেদবাদী বেদান্তিকে নাম দিয়েছিলেন অভেদানন্দ, তুরীয় প্রজ্ঞাসীনকে নাম দিয়েছিলেন তুরীয়ানন্দ, মানব প্রেমে বিহ্বল মানুষটি নাম দিয়েছিলেন প্রেমানন্দ। এই যে নামগুলো দিয়েছিলেন স্বামীজি, তাদের ক্যারেক্টার ট্রেট অনুযায়ী, আর যে পুরোটা সকলের যে সমাহার, সেইটি ছিলেন শ্রীরামকৃষ্ণ। তাই স্বামীজি নিবেদিতাকে বলছেন, দিস মঠ represents the physical body of Sri Ramakrishna. He is always present at the mott. The instructions of the mott are the instructions of Sri Ramakrishna. One who worships him, worships them, worships him as well. One who disregards them, disregards our Guru. মানব চেতনা তার কিরম বাহ্যিক রূপ হতে পারে, সেটি শ্রীরামকৃষ্ণ শেষ কথা। অভেদানন্দ তার অভিজ্ঞতায় লিখছেন, খুব খিদে পেয়েছে, ঠাকুর মুরগি কিনেছেন, নিজে খেয়ে ফেলেছেন, জল খেয়েছেন, মনে হচ্ছে অভেদানন্দজির যে তিনিও বুঝি খাবারটা খেয়েছেন, ঢেকুর তুলছেন। এটি আগেকার দিনের বহু মানুষ, বিশেষ করে যারা জড়বাদী দর্শনে বিশ্বাস করেন, তারা বলবেন ভোজবাজি। এখনকার যারা মনোবিজ্ঞানী, এখনকার যারা পদার্থবিদ্যার চর্চা করছেন, তারা বলছেন এটি সম্ভব যদি খাবার সময় আমার আশেপাশে যে মানুষগুলি আছে তাদের কথা আমি চিন্তা করে খাই, এবং এমন চিন্তা যেন আমি খাচ্ছি, তবে সেটি সম্ভব। যদি বিবেকানন্দের চিঠিপত্র মন দিয়ে পড়েন, দেখবেন আমেরিকা থেকে স্বামীজি চিঠি লিখছেন তার গুরু ভাইদের, কোনো অসুস্থ ব্যক্তি হলে তোমরা সমবেতভাবে প্রার্থনা করবে। যদি সমবেতভাবে প্রার্থনা করা যায় সেই অসুস্থ মানুষটির রোগ মুক্তির জন্যে, তাহলে তিনি শান্তি পেতে পারেন। দেখবেন এখনকার দিনে বিভিন্ন সাইটে গিয়ে এই কথা বারবার বলা হচ্ছে। তারা বলছেন যখনই কোনো অসুস্থ মানুষের কথা শুনবেন, বিশেষ করে যারা কোনো ক্রনিক অসুখে ভুগছেন, যেমন রেসপিরেটরি ডিস্ট্রেস, যেমন ইনসমনিয়া, যেমন ডায়াবেটিস, যেমন হাইপার টেনশন অথবা ক্যান্সার, সেই রোগীর কথা যদি আপনি জানেন, যদি সমবেতভাবে প্রার্থনা করেন, তাহলে সেই মানুষটির কিছুটা তার যন্ত্রণা মুক্তি হয়। এই যে মানব দর্শনের নতুন রূপ, এই যে মানব সভ্যতার নতুন দিক, সেইটি শ্রীরামকৃষ্ণ করেছিলেন। তাই যখন তিনি সমাধিস্থ হচ্ছেন, যখন তিনি মনের গভীরে চলে যাচ্ছেন, তার বাঁ হাতটি রয়েছে নিজের বুকের ওপর, এবং ডান হাতে তিনি আকাশকে নির্দেশ করছেন যে তুমি তোমার মনটাকে আকাশের মতো তুলে ধরো। এই মনকে আকাশের মতো করার অতিমারি একটি বিরাট সুযোগ আমাদের সামনে দিয়েছে। যদি আমরা আর কিচ্ছু করতে না পারি, যদি যে মানুষটি আক্রান্ত হয়েছেন তার রোগ মুক্তির জন্য যদি প্রার্থনা করি, তাহলেই দেখবেন নিজে অন্য স্তরে পৌঁছে গেছেন। আর মানুষ যখন আস্তে আস্তে মানুষের দিকে ধায়,
তখন ঠাকুর বলছেন আলু পটল যেমন সিদ্ধ হলে নরম হয়ে যায়, তেমনি মানুষ যখন মানুষের মনের দিকে যায় তখন তার মনটা আস্তে আস্তে নরম হয়ে যায়। সে আর মানুষের যন্ত্রণা অনুভব করতে পারে না, অনুভব করতে পারে, তার নিজের দিকে কোনো নজর থাকে না। বিবেকানন্দ দেহত্যাগের কয়েকদিন আগে শিষ্যকে বলছেন, কি পেলাম না জানি না, দেখলাম মনটা অনেক বড় হয়ে গেছে, আমি মানুষের যন্ত্রণা অনেক বেশি অনুভব করতে পারছি। তারপরে তিনি একটি অসাধারণ চিঠি লিখেছিলেন নিবেদিতাকে, প্রতিদিন এত কাজ করতে হয় যে বুঝতে পারি না কেমন আছি, আর বুঝতেই যখন পারি না তখন ধরে নিতে হবে আমি ভালো আছি। যখন স্বামীজি এই চিঠিটা লিখছেন তখন তার দুটো কিডনি ডায়াবেটিসে নষ্ট হয়ে গেছে, দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, একটা চোখ চলে গেছে, কিন্তু তবুও প্রত্যেকটি ক্ষণ মানুষের উন্নতিকল্পে তিনি উৎসর্গ করেছেন। প্রত্যেকটি মুহূর্ত যতক্ষণ বেঁচে ছিলেন, কি করে একটু মানুষ উন্নতি লাভ করবে, কি করে তারা মানসিক শান্তিতে থাকবে, কি করে তারা খেয়ে পড়ে বাঁচতে পারবে। নিবেদিতাকে যেদিন স্বামীজি শেষ বেলুড় মঠে খাওয়ান, তারপরে বলেছিলেন আমার কাজ শ্রীরামকৃষ্ণকে প্রচার করা নয়, মানুষ যাতে দুবেলা খেতে পারে, আমি সারা জীবন সেই চেষ্টা করে গেছি, দুবেলা খেতে যেন পায়। এই যে অভুক্ত মানুষ, যাদের দিকে কেউ তখন তাকাতো না, যাদের অন্ন নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই, শিক্ষা নেই, স্বামীজি তাদের মধ্যে নিজের দেবতাকে খুঁজে পেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ চিনিয়ে দিয়েছিলেন সেই দেবতাকে। সেই মানব দেবতাই বিবেকানন্দের আরাধ্য দেবতা হয়ে উঠেছিলেন। শুধু স্বামীজির নয়, স্বামীজিদের সকলের। স্বামীজির দেহত্যাগের এক যুগ পরে মানবেন্দ্রনাথ রায় গিয়েছিলেন বেলুড় মঠে, এবং দ্বীপ্রাহরিক প্রসাদ গ্রহণের পরে তিনি জিজ্ঞেস করেছিলেন স্বামী প্রেমানন্দজিকে যে স্বামীজির যে আপনাদের সঙ্গে মিশতেন, স্বামীজির ভালোবাসা কেমন ছিল। স্বামী প্রেমানন্দজি, মানবেন্দ্রনাথ লিখছেন তার আত্মজীবনীতে, স্বামীজির ভালোবাসা এই কথাটা বলে আর কিছু বলতে পারেননি। ঝরঝর করে কাঁদতে শুরু করেছিলেন। মানবেন্দ্রনাথ লিখছেন, আমি অবাক হয়ে দেখলাম একজনের ভালোবাসার কথা স্মরণ করে আরেকজন কিভাবে এই ঝরঝরিয়ে কাঁদতে পারে। স্বামী সদানন্দজি, স্বামীজি আমেরিকা থেকে ফেরার পর বলতেন সবাইকে, আমি বিবেকানন্দকে চিনি না, তিনি বক্তা, বাগ্মী, তিনি বিশ্ব শিক্ষক, আমি সেই নরেন দত্তকে চিনি, তিনি আমার বুট জুতো মাথায় করে নিয়ে গিয়েছিলেন। যখন হাতরাসের অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার বাড়ি ছাড়লেন, সব তিনি ছেড়ে দিয়েছিলেন, শুধু ছাড়তে পারেননি একজোড়া আমেরিকান বুট জুতো। এবং পথে তার ম্যালেরিয়া হলো। স্বামীজি ঘাড়ে সদানন্দজিকে ফেলে এবং মাথায় সেই বুট জুতো নিয়ে ডিসপেন্সারিতে গিয়েছিলেন। এই যে মানব প্রেম, এটি ঠাকুরের প্রতিটি শিষ্যের মধ্যে ছিল। গিরিশচন্দ্র ঘোষ একজন শ্রেষ্ঠ হোমিওপ্যাথ ছিলেন। তিনি চিঠি লিখছেন স্বামী অভেদানন্দজিকে 1906 সালে। অসাধারণ সেই চিঠি বিশ্ববাণীতে প্রকাশিত হয়েছিল। বলছেন, তুমি আমাকে অবিলম্বে মেটেরিয়া মেডিকার আধুনিক সংস্করণটি পাঠাও, এত রুগী বাড়ছে যে আমি আর কিছুতেই সামাল দিতে পারছি না, তাই আধুনিক চিকিৎসা ব্যবস্থার বইটি তুমি পাঠাও। সাথে সাথে লিখছেন, এখন থেকে তুমি বাংলায় চিঠি লিখো, কারণ ইংরেজির চিঠি লাটু ভাইকে পড়ে শোনাতে হয়, আমার অতটা ইংরেজি বোধ নেই, তাই অনুবাদ করতে কষ্ট হয়, তুমি এবার থেকে বাংলায় চিঠি লিখো। এই যে মেটেরিয়া মেডিকা চাইছেন, সেই গিরিশচন্দ্র চিকিৎসা করতেন বাড়ি বাড়ি গিয়ে। এটি ছোট বাচ্চার অসুখ হয়েছে, সেই বাচ্চাটিকে তিনি সকালে ওষুধ দিয়েছেন, তারপর অফিসে গেছেন, নাটক করেছেন, রাতে খেয়াল হচ্ছে বাচ্চাটি কেমন আছে। এবং যখন বাচ্চাটির বাড়িতে গেছেন, দেখেছেন দরজাটি বন্ধ। তার ধারণা হয়েছে যে নিশ্চয়ই বাচ্চাটি মারা গেছেন, তার কারণ বাড়িতে কাকপক্ষীটির শব্দ তিনি পাচ্ছেন না। দরজা অনেকক্ষণ করাঘাত করার পর সেই শিশুটির জ্যাঠামশাই এসে বললেন, আপনি এত রাত্রিরে?
বলে আমি জানতে এসেছি বাচ্চাটি কেমন আছে। বললেন আপনি ওষুধ দিয়ে গিয়েছিলেন, ওই 2 দাগ ওষুধেই সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, এখন সে কিরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। গিরিশচন্দ্রের মনে হয়েছিল এই যে মানুষ এতখানি তিনি মানুষের জন্য উৎকণ্ঠিত হন, তাই জন্য তিনি চিকিৎসা করাই কমিয়ে দিয়েছিলেন, কারণ এত টেনশন তিনি নিতে পারতেন না। ঠাকুর যাদের কাছে স্থান দিয়েছিলেন তারা প্রত্যেকে কোনো না কোনোভাবে মানব সেবায় উদ্বুদ্ধ ছিলেন। ঠাকুরের কাছে আসার আগে ঠাকুর আলোটা জ্বেলে দিয়েছিলেন। নরেন্দ্রনাথ মানুষকে ভালোবাসতেন ছোট বয়স থেকেই। কালীপ্রসাদের প্রতি মানুষের টান ছিল ছাত্র জীবন থেকেই। প্রত্যেকের মানুষের দিকে যাদের মন ছিল না, ঠাকুর তাদের কাউকে কাছে আসতে দেননি। এবং ঠাকুরের শিক্ষণ পদ্ধতি ছিল অদ্ভুত। যখন দক্ষিণেশ্বরের ঘরটিতে ভিড় বাড়ছে, তিনি প্রথমে বলতেন যাও রাসমণি কত টাকা খরচ করে মন্দির করেছে, ওই মন্দিরটা দেখে এসো, বিল্ডিংটা দেখে এসো। তাও কেউ যাচ্ছে না, বলছেন বাগানটা দেখে এসো। সেই বাগান দেখতে অনেক লোক চলে গেলেন। যারা বসে রইলেন তাদের তিনি বলেন দেখো কিরকম ভোঁ দিয়ে স্টিমার যাচ্ছে, তারা স্টিমার দেখতে চলে গেল। যারা বসে রইল তাদের তিনি মনটিকে শুদ্ধ করার মন্ত্র দিলেন, এবং যাদের তিনি কাছে আসতে দিয়েছিলেন, স্বামীজি এবং নরেন্দ্রনাথ, কালী, শরৎ, শশী ইত্যাদি, তারা প্রত্যেকে কোনো না কোনো সময় মানব সেবা করেছেন। মানুষকে তারা ভালোবেসেছেন এবং ঠাকুর উস্কে দিয়েছিলেন, এবং স্বামীজির মধ্যে দিয়ে তিনি আগামী প্রজন্মকে উস্কে দিয়ে চলে গেলেন। শারদামণি একদিন একটি স্বপ্ন দেখছিলেন যে শ্রীরামকৃষ্ণ তত্তর করে বেলুড় মঠের সে নীলাম্বর বাবুর যে বাগান বাড়ি রয়েছে তার পাশে সিঁড়ি দিয়ে গঙ্গায় গিয়ে লীন হয়ে গেলেন। তার পেছনে স্বামীজিও লীন হলেন, এবং স্বামীজি গিয়ে যারা পাড়ে দাঁড়িয়ে রয়েছে সেই মানুষ, তাদের দিকে তিনি গঙ্গাজল ছেটাতে লাগলেন এবং জয় রামকৃষ্ণ বলতে লাগলেন। সিস্টার নিবেইটাকে স্বামীজি বলেছিলেন তোমার যেরকম করে খুশি মার্গারেট তুমি সেইভাবে পড়িও, ইতিহাস পড়াও, ভূগোল পড়াও, বিজ্ঞান পড়াও, তোমার যেমন খুশি সেরকম পড়াও, সাথে রামকৃষ্ণ পড়িও। জীবনটা ঠিক তাই, জীবনে যে কাজের মধ্যে আছেন যদি সেই কাজের সঙ্গে রামকৃষ্ণকে যোগ করেন, দেখবেন প্রত্যেকটি কাজ উপাসনায় রূপান্তরিত হয়েছে। তখন উপাসনা করার জন্য মন্দিরে পৌঁছতে হবে না, তখন প্রত্যেক মানুষকে দেবতা জ্ঞানে পুজো শুরু করা হবে, এবং দেখবেন আপনি যে ভালোবাসা সৃষ্টি করেছেন আশেপাশের মানুষ তার দ্বারা উদ্বুদ্ধ হবেন, প্রাণিত হবেন এবং এগিয়ে যাবার পথ খুঁজে পাবেন। এই অতিমারির সময়টি আমরা যেন সদ্ব্যবহার করতে পারি, যেন নিজের মধ্যে ডুবে যেতে পারি, এবং যখন মানুষ নিজের মধ্যে ডুবে যায় তখন সে নিজেকে আবিষ্কার করে। সে দেখে যে সে আর এই ক্ষুদ্র মানুষটি নেই, সে অনন্তের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছে। আপনাদের প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।